الحمد لله حمدا كما أمر بالحجة الباهرة والعزة القاهرة على نعمه الظاهرة ومننه الباطنة الذي فضل نبينا على سائر الأنبياء وجعل في أمته محدثين خلفاء ومجتهدين علماء وفقهاء ومتعبدين أولياء وأصفياء له الأسماء الحسنى والصفات العليا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدعاء سلاح المؤمن، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের মহান দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে রবিউল সানি মাসের 10 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। গত জুমআয় আমরা দোয়ার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, কবুলের শর্ত এবং দোয়ার আদাব সমূহ উল্লেখ করেছিলাম। দোয়া যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যে কোনো সময়ে করতে পারেন। এর জন্য কোনো বিধিনিষেধ বা এর জন্য কোনো কঠিন নিয়ম কানুন নেই। যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা দোয়া করতে পারি। মৌখিকভাবেও দোয়া করতে পারি, অন্তর থেকেও দোয়া করতে পারি। তো দোয়া একটি পৃথক ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে প্রকৃতপক্ষে ইবাদত। দোয়া কোনো আমলের পরিপূরক নয়। দোয়া কোনো আমলের পরিপূরক নয় যে এমন একটি আমল করলাম, এখন এই কাজটি শেষ করার পরে একটু দোয়া দিয়ে শেষ করে দেই। সেটা করা যাবে, কিন্তু এর অর্থ এটা নয় যে ওই বিষয়ের, ওই মজলিসের বা ওই আমলের পরিপূরক হচ্ছে দোয়া। বিষয়টা এমন নয়, বরং দোয়া হচ্ছে পৃথক আরেকটি ইবাদত, স্বতন্ত্র একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কারণে দোয়া বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় তারা দোয়া করতেন। তবে দোয়া কবুল হওয়ার অধিক সম্ভাবনাময় স্থান, কাল, পাত্র রয়েছে। যে সকল জায়গায়, যে সকল সময়ে
যে সকল ব্যক্তি যে সকল অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন বলে কোরআন সুন্নাহে নির্দেশনা রয়েছে। তো দোয়া কবুলের বিশেষ কি কি মুহূর্ত রয়েছে, কোন কোন সময়ে আল্লাহ তাআলা দোয়া বিশেষভাবে কবুল করে থাকেন? সর্বপ্রথম ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তাআলা দোয়া করে থাকেন, রাসূল দোয়া কবুল করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ফরজ নামাজের পরে। মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি সালাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষে দোয়া করতেন। আত-তারিখুল কবীর লিল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের ৬ষ্ঠ খণ্ডের ৮০তম পৃষ্ঠায় এই হাদিস তিনি উল্লেখ করেছেন। আদ-দিরায়া ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আদ-দিরায়ার প্রথম খণ্ডের ২২৫তম পৃষ্ঠায়ও তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন যে নামাজের পরে দোয়া করলে, নামাজের শেষে দোয়া করলে দোয়া কবুল করা হয়ে থাকে। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুদ দুআই আসমাউ, সবচাইতে দোয়া শোনা হয়ে থাকে, আল্লাহ তাআলা কবুল করে থাকেন, এটা কোন দোয়া, কোন সময়ের দোয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের শেষ প্রহরের দোয়া, রাতের শেষ প্রহরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন এবং ফরজ নামাজ সমূহের শেষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তিরমিজি শরীফের ৩৪৯৯তম হাদিস, নাসাই ইবনে মাজাহ শরীফে এই হাদিসটি এসেছে। তো এখন ফরজ নামাজের শেষের দোয়ার বিষয়টি এটা কিভাবে হবে, কোন পর্যায়ে কোন পদ্ধতিতে হবে? তো মুহাদ্দিসিন কিরাম এই সকল হাদিসগুলোকে সমন্বয় করে তারা ব্যাখ্যা করেছেন দুইভাবে এই দোয়া করা যেতে পারে, দুইভাবে এই দোয়া করা যেতে পারে। এক হচ্ছে সালাম ফিরানোর পূর্বে দুরূদ শরীফ শেষ করার পরে আমরা যে দোয়ায়ে মাসুরা পাঠ করে থাকি, এটাও একটা দোয়া। তো এই সময় যদি কেউ সময় পেয়ে থাকে তাহলে সে দোয়া করবে। বিশেষ করে যে নফল নামাজগুলো রয়েছে, নফল নামাজের মধ্যে দোয়া করতে পারে, দীর্ঘ সময় দোয়া করতে পারে। ফরজ নামাজের মধ্যেও যদি তার সময় থেকে থাকে, ইমাম সাহেবের সাথে জামাতের সাথে নামাজ আদায় করছে, ইমাম সাহেবের শেষ হচ্ছে না, ওনার শেষ হয়ে গিয়েছে, তখন উনি যে কোনো ধরনের আরবি দোয়া করতে পারেন ফরজ নামাজের শেষে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ফরজ নামাজের পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরেও দোয়া করতে পারেন। এই দুইটার যে কোনো একটা যে কেউ গ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এ সময়ে দোয়া কবুল হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে রাতের শেষ প্রহরে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। কাব ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মুসনাদে আহমদ শরীফের ১৮৮৯৬তম হাদিস, মুসনাদে বাজ্জারের ৬১৬৭তম হাদিস, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি আজওয়াব, তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রাতের কোন অংশে দোয়া করলে জবাব দেয়া হয়ে থাকে, আল্লাহ তাআলা কবুল করে থাকেন, কোন অংশে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির, রাতের শেষ অংশে, রাতের শেষ প্রহরে, অর্থাৎ রাতের একেবারে শেষ রাত্রিতে যখন আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি, সুহুবে সাদিকের পূর্বক্ষণে, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। কারণ রাতের শেষ অংশে, হাদিসের মধ্যে বুখারীর মধ্যে আসছে, সুলুসাল লাইল, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, আলা কাযা হাত্তা তাতলুআল ফাজর।
যে আল্লাহ তাআলা বলতে থাকেন, এমন কেউ আছে যে ক্ষমা প্রার্থী, আমি তার গুনাহ খাতা ক্ষমা করে দিব? এমন কোন রিজিক প্রার্থী কি আছে যাকে আমি রিজিক প্রদান করব? বিপদগ্রস্ত কি এমন কেউ আছে যে বিপদ থেকে মুক্তি চায়, আমি তার বিপদ দূর করে দিব? এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে উল্লেখ করে করে আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য বলতে থাকেন। তো তখন যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়ার সাথে সাথে কবুল করে নেন। এভাবে সুহবে সাদিক পর্যন্ত চলতে থাকে। তো রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তৃতীয় সময় হচ্ছে রাতে ঘুম ভাঙলে। কারো যদি রাতে ঘুম ভেঙে যায়, কারো এমন পরিস্থিতি হতে পারে যে তিনি তার এতটাই ঘুমের প্রয়োজন যে তিনি উঠতে পারছেন না, তো তাহলে অল্প কিছু সময় তার জন্য বরাদ্দ রয়েছে, যে এই সময়ে দোয়া করলেও তার দোয়া কবুল হয়ে যাবে। রাতের কোনো অংশে কারো যদি ঘুম ভেঙে থাকে, ঘুম ভাঙার পরে সে একটি দোয়া পাঠ করে, হাদিসে বর্ণিত দোয়া, এই দোয়াটি পাঠ করার পরে সে যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেবেন। বুখারী শরীফের 1154তম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রাতে যদি কারো ঘুম ভেঙে যায় তাহলে সে যেন এই দোয়া পাঠ করে। দোয়াটি আমরা সকলেই জানি, এমন কোনো নতুন বিষয় নেই যা আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমরা সবাই পারি। ঘুম ভাঙার পরে এই দোয়াটা যদি কেউ বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বলার পরে এরপরে সে যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। চতুর্থ সময় হচ্ছে আজানের সময় এবং আজানের পরে। আজান এবং আজানের পরে। আজানের সময় তো আজানের জবাব দিবে মনে মনে, বা আজান যখন উচ্চারিত হয় তখন দোয়া করতে পারে, এবং আজানের পরে, আজানের জবাব দেওয়ার পরে সে যে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, মুসনাদে আবু দাউদ 222তম হাদিস, মুসনাদে আবু ইয়ালার 4072তম হাদিস, ইযা নুদিয়া লিস-সালাতি ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়াস্তুজিবাদ দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন আসমানের সকল দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং তোমাদের দোয়াকে কবুল করা হয়ে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যারা সম্মানিত মুয়াজ্জিন সাহেবান রয়েছেন তারা তো অনেক বেশি ফজিলতের কাজ করছেন, তারা তো অনেক বড় আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাচ্ছেন, কারণ তারা মানুষকে নামাজের দিকে আহ্বান করছেন। আমাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? আমরা আল্লাহ তাআলার কাছে কি পাবো? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল কামা ইয়াকুলুনা ফাইদা ইনতাহাইতা ফাসাল তু'তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, মুয়াজ্জিন যা যা বলে তুমি তাই তাই বলো, অর্থাৎ আজানের জবাব দাও। আর যখন তুমি এটা শেষ করলে, জবাব দেওয়া শেষ করবে, ফাসাল, তখন তুমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, তু'তা, তোমার দোয়াকে কবুল করা হবে। আবু দাউদ শরীফের 5,200 হাদিস। পঞ্চম সময় হচ্ছে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে যে সময়টি থেকে থাকে, এই সময়ের মধ্যে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, সহিহ ইবনে খুজাইমা, মুসনাদ আহমদ শরীফের মধ্যে হাদিসগুলি রয়েছে। ইন্না দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি ফাদউ। নিঃসন্দেহে আজান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয়ে থাকে সে দোয়াকে কবুল করা হয়ে থাকে, অতএব তোমরা এই সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ষষ্ঠ সময় হচ্ছে নামাজের মধ্যে দোয়া করা। নামাজের মধ্যে দোয়া করা।
নামাজের মধ্যে দোয়ার বহু হাদিস রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সকল হাদিসের মধ্যে রয়েছে। তো বিস্তারিত উল্লেখ করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো উলামায়ে কেরাম তিনটি সময় নির্ধারণ করেছেন নামাজের মধ্যে দোয়া করার, তিনটি জায়গা উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে সিজদার মধ্যে দোয়া করা, নামাজের মধ্যে সিজদায় গিয়ে দোয়া করা। দ্বিতীয় হচ্ছে সালাম ফিরানোর পূর্বে দুরূদ শরীফের পরে দোয়া করা। আর তৃতীয় হচ্ছে বিতির সালাতে দোয়া কুনুতের সময় দোয়া করা। বিতির সালাতে আমরা যে দোয়া কুনুত পাঠ করি, এই দোয়া কুনুতের সময় দীর্ঘ দোয়া করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাঈ শরীফে হাদিসটি এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী হয়ে থাকে যখন সে সালাতের মধ্যে সিজদায় গিয়ে থাকে। সিজদায় পতিত অবস্থায় বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি সন্নিকটে পৌঁছে যায়। তো ফাআকসিরু দুআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতএব তোমরা সিজদায় গিয়ে বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকো, বেশি বেশি দোয়া করো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দীর্ঘ সিজদা করতেন। তো সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করা, সালাম ফিরানোর আগে দোয়া করা, বিতির সালাতে কুনুতে যখন আমরা দোয়ায় কুনুত পাঠ করি এই সময় বেশি বেশি দোয়া করা। তবে এক্ষেত্রে বিজ্ঞ ফকিহ যারা মুফতিয়ানে কেরাম রয়েছেন তাদের কিছু বিশেষ মাসাইল রয়েছে, এই মাসাইলগুলো আমাদের লক্ষ্য রাখা জরুরি। প্রথম হচ্ছে ফরজ সালাতে এই দোয়াগুলো করার ব্যাপারে মতানৈক্য রয়েছে। কারো কারো কোনো কোনো ইমামের মতে ফরজ সালাতে এই সকল নফল দোয়াগুলো না করা, নির্দিষ্ট যে দোয়াগুলো রয়েছে সেটাই করা, নফলের মধ্যে দোয়া করা। সকলের ঐক্য মতে নফলের মধ্যে দোয়া করা যাবে, নফলের মধ্যে দীর্ঘ সময় দোয়া করা যাবে। কারণ ফরজ সালাত জামাতের সাথে আদায় করা হয়ে থাকে, জামাতে নারী থাকে, শিশু থাকে, অসুস্থ ব্যক্তি থাকবে। অতএব ইমাম সাহেব একটা নির্দিষ্ট সময়ে অফিসিয়ালি ভাবে নামাজটাকে শেষ করে দিবেন। তো এই জন্য এইখানে এই ধরনের নফল যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো করার সুযোগ থাকে না। কিন্তু নফলের নামাজ যে সকল নামাজগুলো রয়েছে, ওয়াজিব, বিতরের নামাজ, নফল নামাজ, অন্যান্য সুন্নতে মুআক্কাদার যে সকল নামাজগুলো আমরা একাকী আদায় করে থাকি, অথবা ফরজ সালাত যদি আমি একাকী কোনো সময় আদায় করে থাকি, যদিও সেটা উচিত নয়, জামাতের সাথে আদায় করাই উচিত, তো সেই নামাজের মধ্যেও দীর্ঘ নফল যে সকল দোয়াগুলো রয়েছে এই সকল দোয়াগুলো করা যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কি দোয়া করব, এটার মধ্যেও মতানৈক্য রয়েছে। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য হচ্ছে আখিরাতের যে সকল বিষয়গুলো রয়েছে এই সকল বিষয়ে দোয়া করা, দুনিয়াবি বিষয়ে দোয়া না করা। দুনিয়াবি যে সকল বিষয়গুলো রয়েছে এগুলো দোয়া না করা, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব, হানাফি মাযহাবের বক্তব্য। অর্থাৎ কেউ ব্যবসা বাণিজ্যের জন্য, বিবাহ শাদীর জন্য, দুনিয়াবি যে সকল বিষয়গুলো আছে এগুলোর জন্য তার বক্তব্য হচ্ছে নামাজের মধ্যে দোয়া করবেন না। অন্য ইমামরা এর মধ্যে তাদের বক্তব্য রয়েছে, করতে পারবে। এরপরে ভাষা, কোন ভাষায় দোয়া করবেন এক্ষেত্রেও মতানৈক্য রয়েছে। তো এক্ষেত্রে শুধুমাত্র হাম্বলি অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার বক্তব্য হচ্ছে যে কোনো ভাষায় দোয়া করা যাবে। আবার তাদের পরবর্তী যারা রয়েছে তাদের মধ্যেও বিভিন্ন মতানৈক্য সৃষ্টি হয়েছে, পরবর্তীরা বলেছেন দোয়া করা যাবে না। আর বাকি যে তিন ইমাম রয়েছেন হানাফি, শাফিঈ, মালিকি, তাদের বক্তব্য হচ্ছে আরবি ভাষাতেই দোয়া করতে হবে, অন্য কোনো ভাষায় দোয়া করা যাবে না নামাজের মধ্যে। 7 নম্বর দোয়া কবুলের সময় হচ্ছে জুমার দিনে বিশেষ দোয়া কবুলের মুহূর্ত। দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হচ্ছে জুমার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, মুসলিম শরীফের হাদিস রয়েছে, বুখারী শরীফের অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে বিশেষ একটি দোয়া কবুলের মুহূর্ত রয়েছে, যে সময়ে কোনো মুসলিম আল্লাহ তাআলার কাছে যে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। ওয়াহিয়া সাআতুন খাফীফাতুন, সেটি হচ্ছে একদম সামান্য সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে গোপন রেখেছেন, আল্লাহ তাআলাও গোপন রেখেছেন, যে এটা কোন সময় সেটাকে বিশেষভাবে
উল্লেখ করা হয়নি। এরপরেও সাহাবায়ে কেরামের বিভিন্ন বক্তব্যের মধ্যে রয়েছে নির্দিষ্ট ইমাম সাহেব মেম্বরে ওঠার পর থেকে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত এই ধরনের বিভিন্ন বিষয় বিভিন্ন বক্তব্য রয়েছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি ফতহুল বারী বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীর দ্বিতীয় খণ্ডের 417তম পৃষ্ঠায় তিনি 43টি মত উল্লেখ করেছেন। জুমার দিনের দোয়া কবুলের মুহূর্তের 43টি মত উল্লেখ করেছেন। সকল মতকে সামনে রেখে তিনি দুটি সময় উল্লেখ করেছেন। একটি হচ্ছে খতিব খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসার পর থেকে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত, আর দ্বিতীয়টি হচ্ছে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এই দুটি সময়ে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি সকল হাদিসকে বিশ্লেষণ করে সকল মতকে বিশ্লেষণ করে তিনি এই দুটি সময়কে উল্লেখ করেছেন। এর বাইরে অন্য সময় দোয়া করলে সেই মুহূর্ত যে আসবে না ব্যাপারটা এমন নয়, অন্য সময়ও আসতে পারে। এই জন্যে যখনই সময় পাবো তখনই জুমার দিনে দোয়ায় মত্ত হওয়া, দোয়ায় মশগুল হওয়া। আল্লাহ পাক আমল করা তৌফিক দান করেন। অষ্টম সময় হচ্ছে বৃষ্টির সময় দোয়া করা। যখন বৃষ্টি নামে তখন দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আবু দাউদ শরীফের 2540তম হাদিস, সিনতানি লা তুরাদ্দানি ইনদা নিদাই ওয়া তাহতাল মাতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দু সময় এমন রয়েছে যখন দোয়া করলে দোয়াকে ফেরত দেওয়া হয় না, কবুল করা হয়ে থাকে। একটি হচ্ছে ইনদা নিদা আযানের সময়, ওয়া তাহতাল মাতর দ্বিতীয় হচ্ছে বৃষ্টি যখন নেমে আসে তখন দোয়া করলেও আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। নবম সময় হচ্ছে জোহরের পূর্বে, জাওয়ালের পরে দোয়া কবুল হয়ে থাকে। জোহরের পূর্বে যখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে, সূর্য ঠিক দ্বিপ্রহরে মধ্য আকাশের পরে যখন পশ্চিম দিকে হেলে পড়ে এটাকে বলে জাওয়াল। জাওয়ালের পরে দোয়া করলে দোয়া কবুল করা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় 4 রাকাত সালাত আদায় করতেন এবং সেটাই হচ্ছে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। ওয়া ক্বালা ইন্নাহা সাআতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তিরমিজি শরীফের 487তম হাদিস, ইন্নাহা সাআতুন, এমন একটি সময় তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, যখন আসমানের সকল দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া আহাব্বু ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে এমন সময়ে আল্লাহ তাআলার দরবারে আমার আমলগুলো কবুল হয়ে থাকে যে সময় আসমানের সকল দরজাসমূহ কবুল খোলা হয়ে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে জাওয়ালের পরে সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার পরে 4 রাকাত সালাত আদায় করতেন এবং দোয়া করতেন। এজন্য জোহরের এই পূর্বে, জোহরের সালাতের পূর্বে জাওয়ালের পরে এই সময়টি দোয়া কবুলের সময়। 10 নম্বর দোয়া কবুলের সময় হচ্ছে আরাফা দিবসের দোয়া। আরাফার দিবসের যে দোয়া এটা আমরা সকলেই জানি, খায়রুদ দুআই ইয়াউমি আরাফা। সকল হাদিসের কিতাবের মধ্যে আরাফার ব্যাপারটি রয়েছে যে আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া, যে দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আরো অনেক দোয়া কবুলের সময় রয়েছে, তার মধ্যে 10টি দোয়া কবুলের সময় উল্লেখ করা হলো। দ্বিতীয় বিষয় হচ্ছে কোন কোন ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। সকল ব্যক্তির দোয়াই আল্লাহ তাআলা কবুল করে থাকেন, তার মধ্যে বিশেষ বিশেষ কিছু ব্যক্তির বিষয়ে কোরআন সুন্নাহে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যাদের দোয়া বিশেষভাবে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তার মধ্যে হজ, উমরাকারী এবং আল্লাহর পথে যুদ্ধে লিপ্তরত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। হজে গমনকারী যে ব্যক্তি উমরায় গিয়েছেন, উমরাকারী এবং যিনি জিহাদে রয়েছেন তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। ইবনে মাজাহ শরীফের 2893তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গাযী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি, যুদ্ধরত ব্যক্তি, ওয়াল হাজ এবং যিনি হজ করতে গিয়েছেন, ওয়াল মুতামির এবং যিনি উমরা করতে গিয়েছেন, উমরাকারী, এরা হচ্ছে ওয়াফদুল্লাহ,
আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলার প্রতিনিধি, দাআহুম ফাআজাহুম ওয়া সাআলুহু ফাআতাহুম, তারা যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলার কাছে তারা কোনো প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই তারা যা প্রার্থনা করে তাই তাদেরকে দিয়ে থাকেন। এজন্য এই হাজী যারা রয়েছে, উমরাকারী, তাদের কাছে দোয়া চাওয়া, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বের হয় তাদের কাছে দোয়া চাওয়া, যেহেতু তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। পিতার দোয়া, মাতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া বিশেষভাবে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুনানি কুবরা ৩য় খণ্ডের ৩৪৫তম পৃষ্ঠায় হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, ৩ ব্যক্তি এমন রয়েছে যাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না, তার দোয়া অবশ্যই কবুল করা হয়ে থাকে। সর্বপ্রথম দাওয়াতুল ওয়ালিদ, পিতার দোয়া সন্তানের জন্য, বা মাতার দোয়া, অন্য হাদিসে মাতার কথা রয়েছে যে তাদের সন্তানের জন্য পিতা মাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। ওয়া দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। ওয়া দাওয়াতুল মুসাফির, সফররত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এজন্য যখন কেউ সফরে বের হবে তার কাছে দোয়া চাওয়া। মা বাবার জন্য নেক সন্তানের দোয়া, নেক সন্তানরা যদি পিতা মাতার জন্য দোয়া করে তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। মানুষের মৃত্যুর পরে আল্লাহ তাআলা সকল আমল বন্ধ করে দেন, শুধুমাত্র 3টি আমল চালু থাকে। এক হচ্ছে সাদাকায়ে জারিয়া, যেটা সে দুনিয়াতে করে দিয়েছিল। দ্বিতীয় হচ্ছে যে ইলম সে মানুষকে অর্জন করেছিল, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, এমন কোন ইলম যদি তিনি করে দিয়ে থাকেন, ইলমের বিস্তার করে দিয়ে থাকেন, তাহলে এর মাধ্যমে যারা উপকৃত হবে সেটাও তার আমলনামায় পৌঁছতে থাকে। আর তৃতীয় হচ্ছে নেক সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করতে থাকে। তো ওই নেক সন্তানের দোয়া পিতামাতার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। সেজন্য পৃথিবী থেকে বিদায় হওয়ার পূর্বে নেক সন্তান রেখে যাওয়া, যে নেক সন্তান আমার ইন্তেকালের পরে আমার জন্য যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যে ব্যক্তি বিপদগ্রস্ত, অসহায়, রুগ্ন, এমন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সূরা নামলের ৬২তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, তারা কি মজবুর হয়ে, অর্থাৎ বিপদগ্রস্ত হয়ে আল্লাহ তাআলাকে ডাকছে আর আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন না? অবশ্যই আল্লাহ তাআলা বিপদগ্রস্ত ব্যক্তির, অসহায় ব্যক্তির ডাকে সাড়া দিয়ে থাকেন যখন সে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে থাকেন, এবং তার যে বিপদ রয়েছে সেই বিপদকে আল্লাহ তাআলা দূর করে থাকেন। এই সংক্রান্ত আরো অনেক আয়াত কোরআনে এসেছে। মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইযা মাসান নাসা দুররুন দাআউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতান সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতান মিনহু। বিভিন্নভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এই বিষয়টি উল্লেখ করেছেন যে মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করেন। কারণ তখন তার এই বিশ্বাস সৃষ্টি হয় যে এই মুহূর্তে আল্লাহ তাআলা ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার পৃথিবীতে আর কেউ নেই। তো এই ইয়াকিন আর এই বিশ্বাসের সাথে যখন সে দোয়া করে তখন আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করে থাকেন। এরপরে গোপনে, অপ্রকাশ্যে অপর মুসলিমের জন্য যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকেন। অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবে, তাকে না শুনিয়ে, তাকে না জানিয়ে তার জন্য যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। মা মিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযহরিল গায়বি ইল্লা ক্বালা আল মালাক ওয়ালাকা বিমিসলিন ওয়ালাকা বিমিসলিন। কোন মুসলমান যদি তার অপর মুসলমান ভাইয়ের অজ্ঞাতে দোয়া করে থাকে, অপর মুসলমানের জন্য দোয়া করে থাকে, তখন ফেরেশতারা বলে যে তোমার জন্য তাই হোক, তোমার জন্য তাই হোক, তুমি আল্লাহ তাআলার কাছে তার জন্য যা চাচ্ছ আল্লাহ তাআলা তোমার জন্য তা কবুল করে নিন। ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা তার দোয়ার সাথে সাথে। অন্য হাদিসের মধ্যে আসছে, যখন কোনো মুসলমান অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়ায় বসে, দোয়া যখন শুরু করে সাথে সাথে একজন ফেরেশতা তার পাশে চলে আসে
এবং বলতে থাকে, তুমি তার জন্য যা যা দোয়া করছো আমি দোয়া করছি আল্লাহ তাআলা তোমার জন্য তা তা কবুল করে নি। তো এই জন্য অপর মুসলমান ভাইয়ের জন্য তাকে না জানিয়ে তার অজ্ঞাতসারে দোয়া করা। এরপরে একজনে দোয়া করলে অন্যজন আমিন বলা, একজন দোয়া করলে অপর ব্যক্তি যারা শুনবে তারা আমিন বলা, এমনটা যদি হয়ে থাকে তাহলেও আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের দোয়া কবুল করে থাকেন। মুস্তাদরাকে হাকিমের হাদিস, ইযা দাআ আহাদুকুম ফালইউআমিন আলা দুআইহি ফাইন্নাল মালাইকাতা তুআমিন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ দোয়া করে তখন অপর যারা শ্রোতা রয়েছে তারা যেন তার দোয়ার উপরে আমিন আমিন বলতে থাকে, কেননা ফেরেশতারা তাদের সাথে আমিন আমিন বলতে থাকে। যারা আমিন আমিন বলে তাদের সাথে ফেরেশতারাও আমিন আমিন বলতে থাকে। এই কারণে ফেরেশতাদের দোয়া তো আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, কারণ তারা তো নিষ্পাপ। এজন্য কেউ দোয়া করলে যারা শুনবে তারা আমিন আমিন বলবে, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। মাজলুমের দোয়া, মাজলুমের বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন এবং এটা একদম বিদ্যুতের মতো কবুল হয়ে যায়, এর মধ্যে কোনো ধরনের কোনো পর্দা থাকে না। এমনকি সেই মাজলুম যদি গুরুতর অপরাধীও হয়ে থাকে, নাফরমান হয়ে থাকে, তাহলেও তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। হাদিসের মধ্যে আসছে যে তার অপরাধ তার উপরে বর্তাবে, তার অপরাধ তার উপরে বর্তাবে। বুখারী শরীফের মধ্যে আসছে মুস্তাজাবাতুন, তার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং তার যদি কোনো অপরাধ থাকে তাহলে সেই অপরাধের দায়ভার তার উপরে আসবে, এই কারণে তার দোয়া কবুল হবে না। ব্যাপারটা কখনোই এমন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আমাদেরকে সাবধান করে গিয়েছেন। বুখারী শরীফের হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের দোয়াকে, মাজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা তার দোয়ার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। তার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে থাকেন। এজন্য কারো উপর জুলুম না করা, কারণ ওই ব্যক্তি যদি আপনাকে আমাকে যদি বদদোয়া করে ফেলে তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা সেই বদদোয়া কবুল করে নেবেন। এরপরে দোয়া কবুলের স্থান, কোন কোন সময়ে কোন কোন জায়গায় দোয়া কবুল হয়ে থাকে। দোয়া কবুলের সকল জায়গায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এরপরেও কোরআন সুন্নাহে বিশেষ বিশেষ কিছু জায়গার কথা উল্লেখ করা হয়েছে, যে সকল জায়গাগুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। বিশেষ বিশেষ অনেক জায়গা রয়েছে, তার মধ্যে দীর্ঘ আলোচনার সময় নেই, হাদিস উল্লেখ করার সময় নেই। প্রথম হচ্ছে মক্কার এলাকার মধ্যে, হেরেম শরীফে হিলের মধ্যে যে সকল জায়গাগুলো রয়েছে, হুদুদে হারাম, একটা হচ্ছে বাইতুল্লাহ আর একটা হচ্ছে হুদুদে হারাম, অর্থাৎ বাইতুল্লাহর বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশানাকৃত যে হারাম এলাকা রয়েছে সেই এলাকা এবং হিল, এই সকল এলাকার মধ্যে যদি কেউ দোয়া করে থাকে, যে সকল দোয়া কবুলের জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মসজিদে হারামের মধ্যে, হিলের মধ্যে এবং হুদুদে হারামের মধ্যে যেই সকল জায়গাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওই সকল জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবে। দ্বিতীয় হচ্ছে মদিনার যেই সকল জায়গাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, মদিনার যেই সকল জায়গাগুলো রয়েছে ওই সকল দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হবে। তৃতীয় হচ্ছে মিনা, মুজদালিফা, আরাফা, জামরায় পাথর নিক্ষেপের পরে যে দোয়া কবুলের জায়গা রয়েছে ওই সকল জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হবে। চতুর্থ হচ্ছে বাইতুল মাকদিসে, বাইতুল মুকাদ্দাসে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। পঞ্চম হচ্ছে আমাদের সাধারণ যত মসজিদগুলো রয়েছে এই সকল মসজিদগুলোতে দোয়া করলেও দোয়া কবুল হবে, কারণ ফেরেশতারা আমাদের জন্য সার্বক্ষণিক দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি তার উপর রহম করুন। এজন্য এই সকল মসজিদগুলোতে দোয়া করলেও বিশেষভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এরপরে ইবাদত এবং দোয়া এবং এই যে জিকিরগুলো রয়েছে, এই জিকিরগুলো কি কি?
এক তো হচ্ছে দুআউল মাসআলা, যেটা গত জুমায় আমরা আলোচনা করলাম। এতক্ষণ এই 2 জুমা আলোচনা হয়েছে দুআউল মাসআলা। আরেকটি হচ্ছে দুআউল ইবাদা, অর্থাৎ জিকিরমূলক দোয়া, ইবাদতমূলক দোয়া, যেটার মধ্যে কোনো পরিবর্তন করার সুযোগ নেই। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবেই সেই সকল দোয়াগুলো করা, যেটাকে আমরা জিকিরও বলতে পারি বা পৃথক সেটা ইবাদতও বলতে পারি। দুআউল ইবাদা সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া, সকালের যে জিকিরগুলো রয়েছে, সন্ধ্যার যে জিকিরগুলো রয়েছে, যে দোয়াগুলো রয়েছে, সকাল সন্ধ্যার দোয়া পাঠ করা। দ্বিতীয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলো রয়েছে, 5 ওয়াক্ত সালাতের পরে হাদিসে বর্ণিত যে সকল দোয়াগুলো রয়েছে সেই সকল দোয়াগুলো পাঠ করা। এবং তৃতীয় হচ্ছে মাসনুন দোয়া, মাসনুন যে সকল দোয়াগুলো রয়েছে, অর্থাৎ উঠতে বসতে চলতে ফিরতে, ঘুমের আগে ঘুমের পরে, খাওয়ার আগে খাওয়ার পরে, মসজিদে প্রবেশ করতে মসজিদ থেকে বের হতে, ঘরে প্রবেশ করতে ঘর থেকে বের হতে, ওয়াশরুমে প্রবেশ করতে বের হতে, এই যে আমাদের চলাকৃতির যে সকল দোয়াগুলো রয়েছে, সব সময় সারাদিনের আমাদের যে দোয়াগুলো রয়েছে, মাসনুন দোয়াগুলো রয়েছে, এই সকল দোয়াগুলো, এই সকল জিকিরগুলো পাঠ করা। এগুলো হচ্ছে দুআউল ইবাদা, জিকিরমূলক দোয়া। এই সকল দোয়াগুলো পাঠ করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম পাঠ করেছেন। এবং এই সকল দোয়াগুলোর মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, কোনো একটি দোয়া যদি কারো জন্য কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার রাস্তা সহজ করে দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব ফরমাইবেন। এজন্য আমাদের যে সকল দোয়ার বিষয়ে আলোচনা করা হলো, প্রত্যেকটি দোয়াকে, দোয়ার জায়গা, দোয়ার সময়, দোয়ার ব্যক্তি এবং দোয়ার স্থান, দোয়ার যে সকল বিষয়গুলো উল্লেখ করা হলো, বক্তা শ্রোতা সকলকে আমল করা তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত করেনি সুন্নত করে নেই, যারা সুন্নত করেনি সুন্নত করে নেই। কেউ দাঁড়াবো না।